Ready? Ready? 1, 2, and go. Stop. 1, 2. Isa pa. আজকে আমি খুব সুন্দর একটা পার্কে যাব, যে পার্কটার নাম হচ্ছে মামজার পার্ক। এখানে একটা খুব সুন্দর বিচও আছে। এই যে আমি গাড়ি দিয়ে যাচ্ছি, এইখানে কিন্তু রাস্তার ওই পাশটা যে দেখাচ্ছি, এখানে কিন্তু সুন্দর একটা বিচ আছে। তো অতিরিক্ত রোদ হওয়ার কারণে এই বিচটাতে তেমন একটা মানুষ থাকে না, মানুষ থাকে পার্কের ভিতরে। আর আমি যেহেতু সকালবেলা গিয়েছি, অনেক বেশি গরম ছিল, রোদ ছিল। দুবাইতে প্রচুর গরম থাকে, অনেক গরম। আমি আজকে এসেছিলাম বাংলাদেশ এম্বাসিতে। বাংলাদেশ এম্বাসিতে পাসপোর্ট সংক্রান্ত একটা বিষয়ে আমি এসেছিলাম, এসে দেখি যে এম্বাসি বন্ধ। তো ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম যে আশেপাশে কোথাও ঘোরার মতো জায়গা আছে কিনা। তো বললো যে ম্যাম এখানে একটা সুন্দর পার্ক আছে। ড্রাইভারটা বাঙালি ছিল। একটা সুন্দর পার্ক আছে, আপনি ওখানে যেতে পারেন, সুন্দর একটা বিচও আছে। তো ভাবলাম যে ওখানে যাই, একদম কাছেই ছিল। যেহেতু এম্বাসিটা বন্ধ, এম্বাসিতে চলে এসেছি। বাংলাদেশ এম্বাসির পাশেই কিন্তু এই পার্কটা, একদম কাছেই, ডারাডুবাইয়ের কাছেই একদম। যারা ডারাডুবাইয়ের গোল চকে ঘুরতে আসে তাদের জন্য এই পার্কটাও, এই বিচটাও দেখে যাওয়া খুবই সহজ। খুব সুন্দর একটা বিচ, এখানে গোসল করা যায়। এত সুন্দর, দুবাইয়ের বিচগুলো অনেক বেশি সুন্দর। আমি দুবাইয়ের অনেকগুলো বিচে গিয়েছি, তো এই বিচটা অনেক বেশি সুন্দর, তার সাথে পার্কটা। আমি আজকে দেখাবো পার্কটা। মামজার বিচের অনেক ভিডিও, মানে আমি বেশ কয়েকবার গিয়েছিলাম, পরিয়াপ্পানকেও নিয়ে গিয়েছিলাম, তখনও ভিডিও করেছিলাম। অনেকগুলো ভিডিও আছে, বিচটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর একটা, মানে সুন্দর বিচ। তো আমি আজকে মূলত চলে আসছি পার্কে, মানে পার্কটা দেখাবো আপনাদেরকে। আর বিচ সহ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এই জন্য পার্কটাই দেখাচ্ছি। পার্কের যে এরিয়াটা, এটা বিশাল একটা এরিয়া। তো পুরোটা হেঁটে আসলে যাওয়া সম্ভব না, আমি গাড়ি দিয়ে একদম পার্কের সামনেই যাব, কারণ আমার এই রোদের মধ্যে হাঁটতে ইচ্ছে করছে না। আর দুবাইয়ের একটা বিশেষ বিষয় হচ্ছে, দুবাইতে আপনি যখন দিনের বেলায় গাড়িতে ঘুরবেন, যে ভিউটা আপনি দেখবেন, এটাও অসাধারণ। আশা করি আমার ভিডিওতে দেখছেন, অসাধারণ ভিউ, মানে উপভোগ করার মতো একটা বিষয়। আপনি শুধু গাড়ি দিয়ে অন্য কোথাও গেলেন না, শুধু গাড়ি দিয়ে ঘুরলেন, আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি দেখতে দেখতে চলে আসছি পার্কের সামনে। এই হচ্ছে দুবাইয়ের পার্কটা। এই পার্কটার নাম হচ্ছে আল মামজার পার্ক। তো এখানে প্রথমে টিকিট নিতে হয় এখান থেকে। এখানে অনেক পর্যটক এসেছে, যদিও এটা দিনের বেলা, দুপুরবেলা অনেক বেশি রোদ ছিল, তারপরেও কিন্তু অনেক অনেক মানুষ এসেছে। আর যদি বিকেলবেলা যাওয়া যায় বা দুপুরের পরে যাওয়া যায়, তখনও প্রচুর মানুষ থাকে, অনেক বেশি মানুষ থাকে। কারণ তখন কিছুক্ষণ মানুষ বিচে গোসল করে, এরপরে পার্কে কিছুক্ষণ ঘোরাফেরা করে। মানে দুপুরের পরে গেলেই ভালো, দুপুরের পরে গেলে ওখানে বিচে কিছুক্ষণ গোসল করা যায়, এরপরে পার্কে ঘোরা যায়, সন্ধ্যার দিকে চলে আসা যায়। তো অনেক বেশি ভালো লাগে। তো আমি তো আসলে যেহেতু এম্বাসিতে গিয়েছিলাম, তো ওই জন্য এম্বাসির কাছে এটা হওয়াতে আমি এই পার্কটাতে গেলাম। তো পার্কটা এত সুন্দর, আসলে দুবাইয়ের সবগুলো জায়গায় সুন্দর, যদিও ওদের নিজেদের তৈরি করা, প্রাকৃতিকভাবে তেমন কোনো সৌন্দর্য এখানে নাই। ওদের তৈরি করা, ওরা নিজেরা তৈরি করেছে। তবে ওরা এত বেশি ডেভেলপ, এত বেশি উন্নত দেশ, বা এত বেশি উন্নত চিন্তাভাবনা পর্যটকদের আকর্ষণ করার জন্য, পর্যটকদেরকে তাদের দেশে নেওয়ার জন্য তারা যা যা করা দরকার সবই করেছে। এটা আমার ভিডিওগুলো দেখলে আপনারা আশা করি বুঝতে পারছেন। দুবাইতে পর্যটক টানার জন্য, পর্যটকদের আকর্ষণীয় স্থানগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর। মানে এত এত জায়গা, এত এত সুন্দর, আপনি দুবাইতে বেশ কয়েক মাস না ঘুরলে আসলে সবগুলো জায়গা দেখা সম্ভব না, বা বেশ কয়েকবার না গেলে সবগুলো জায়গা দেখা সম্ভব না। এই গাছগুলো কিভাবে দেখেন পরিকল্পিতভাবে লাগানো, আর এত পরিচ্ছন্ন। সবচেয়ে বেশি ভালো লাগে যে সবগুলো জায়গা অনেক বেশি পরিচ্ছন্ন, পরিপাটি, মানে এত সুন্দর করে সাজানো গোছানো, আর এত বেশি ডেভেলপ চিন্তাভাবনা ওদের। ওরা ওদের দেশটাকে এত সুন্দর করে সাজিয়েছে, পর্যটকরা আসবে না কেন? আসলে একটা দেশ যদি এত সুন্দর করে সাজানো থাকে, যেমন আমাদের বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের কিন্তু অভাব নেই। যেমন মিরসরাইয়ের দিকে, চট্টগ্রামের ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে আশেপাশে মানে একটু ভিতরে যেতে হয়,
কত যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, বিশেষ করে ঝর্ণা পাহাড়, তো অনেক সুন্দর। তো এদের এগুলা কিন্তু সবগুলা নিজেদের তৈরি করা, প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে কিছু হয়েছে এরকম না, কিন্তু সব নিজেদের লাগানো, সব নিজেদের তৈরি করা। এখানে আমার কাছে মনে হয় যে সন্ধ্যার পরে পানির একটা কিছু একটা হয়। তো যদিও আমরা যখন গিয়েছিলাম তখন এখানে নির্মাণ কাজ চলছিল, যার জন্য তেমন একটা কিছু আমি দেখতে পাইনি। তবে স্টেডিয়ামের মতো পুরাটা ঘুরানো গোল। আমার মামজার পার্কের আরেকটা ভিডিও আছে, ওইখানে ওই গোল জায়গাটার ভিডিও আমি করেছিলাম ওখানে নেমে, কারণ এখানে অনেক রোদ থাকাতে ওইদিকে আর আমি যাইনি। আর এখানে চাইনিজরা চায়না থেকে আসছে, চায়না থেকে কিছু মানুষ আসছে, ওরা প্রোগ্রাম করছে, খ্রিসমাসের প্রোগ্রামই হবে হয়তো। যাই হোক, ওরা ওদের সবাই মিলে ঘুরতে আসছে, ওরা খুব এনজয় করছে, ওরা ওদের দলে এসেছে, ওরা হয়তো কোনো অফিসিয়াল প্রোগ্রামে এসেছে। তো সবাই মিলে অনেকগুলো অ্যাক্টিভিটিস এখানে করছে, বিভিন্ন খেলাধুলা করছিল, তারপরে গান করছিল, নাচ করছিল, আবার আমাকেও হাই হেলো দিচ্ছিল আমি যে ভিডিও করছিলাম। আমি দেখলাম বিশ্বের সব জায়গায় মানুষ একটু মানে কথা টথা বলতে সংকোচ বোধ করে না, হাই হেলো বলেই থাকে, চিনে না জানে না, তবে হাই হেলো এই আর কি। ওরা এখানে খাওয়া দাওয়া করেছে, রান্না করেছে, অনেকগুলো বিষয় দেখলাম ওদের। ওরা আসলে এখানে মানে গ্রুপ করে আসছে, কোনো অফিসিয়াল গ্রুপ হয়তো বা যাই হোক, ওরা এসেছে। তো ওরা বিভিন্ন খেলাধুলা করছিল, ওদের এই অ্যাক্টিভিটিসগুলো দেখে আমার অনেক বেশি আনন্দ লাগছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করেছি। এরা এখানে মানে একটা লোক দেখলাম যে একবারেই এগুলা সব ফেলে দিয়েছে, মানে এটা হচ্ছে বেলুনগুলো দিয়ে কফি মগগুলো ফেলে দেওয়ার একটা খেলা ছিল, তাও তার আগে একটু ঘুরে নিবে। তো ঘুরার পরে তো মাথা এমনি ঘুরায়, এরপরে এসে এখানে আবার বেলুনটা ফুলানোর ফলে ওই বাতাস দিয়ে আবার এই কাপগুলো ফেলে দেওয়া। আসলে এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজও ছিল না। আর ওরা এত হাসাহাসি করছিল, আমি মিউজিকের কারণে ওদের ভয়েসগুলো দিতে পারি নাই, মিউজিক সমস্যার কারণে। এই যে এই লোকটা একবারে সব ফেলে দিছে, মানে ও ফার্স্ট হয়েছে। আর এখানে পাথরগুলো কীভাবে সাজানো, মানে আপনি পাথরগুলোর উপর বসতে পারবেন, খুব সুন্দর করে ছবি তুলতে পারবেন। প্রচুর রোদ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ ছিল। আর পশু পাখির তো অভাব ছিল না, পশু পাখি বলতে বিড়াল, বিভিন্ন ধরনের পাখি ছিল। পাখিগুলো এত সুন্দর, এই পাখিটা দেখুন কি সুন্দর। তো গাছের গোড়াগুলোতে দেখেন পাইপ দেওয়া, মানে এমনভাবে দেওয়া যে পানি ছাড়ার সাথে সাথে পানি গাছের গোড়াগুলোতে পড়বে। এই যে বলতে বলতেই বিড়াল চলে আসছে, অনেক বিড়াল দেখলাম ওখানে। আর গাছগুলো এত সুন্দর, এই যে বাঁকা বাঁকা করে শোয়ানো, এই গাছগুলোতে অনেক বছর গাছে উঠি না, ভাবলাম এই গাছটাতে ওঠা যেহেতু সহজ, একটু উঠি। এমন গাছ দেখলে কান্না গাছে উঠতে ইচ্ছা করবে। তো আমি আমার লোভ সামালতে পারলাম না, আমিও একটু গাছে ওঠার চেষ্টা করলাম। গাছটা দেখুন বাঁকা কি সুন্দর, তো গাছের উপর একটু উঠলাম।